ওং তস্मै নমঃ ভগবতে ত্রিগুণায় গুণাত্মনে কেবলায় দ্বিতীয়ায় গুরুবে ব্রহ্মমূর্তয়ে সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজম বেদান্তাম্বুজ সূর্যায় তস্मै শ্রী গুরুবে নমঃ। মুকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আসামবঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী 108 স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের অন্যতম শিষ্য শ্রীমৎ স্বামী শিবানন্দ সরস্বতী প্রণীত বৈদিক ধারা অনুযায়ী নূতন ভাষ্য এবং শাঙ্কর ভাষ্য, রামানুজ ভাষ্য ও মাধ্য ভাষ্য সহ ঈশ উপনিষদ গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রী পাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ঈশ উপনিষদ মন্ত্র 3। অসূর্যা নামতে লুক অন্দেন তমসাবৃতা তাংস্তে প্রেত্যাভি গচ্ছন্তি যে কে চাত্মহন জনা। অন্দেন তমসাবৃতা গভীর অন্ধকারে আচ্ছাদিত। অসূর্যা নাম তে লুকা অসুর লোক আছে। যে কে আত্মহন জনা আত্মবিনাশকারী যাহারা তে তাহারা প্রেত মৃত্যুর পথে পরে তান সেই লোকে অভিগচ্ছন্তি গমন করে। অর্থাৎ আত্মবিনাশকারীরা অর্থাৎ নৈরাত্যবাদীরা মৃত্যুর পরে সেই লোকেই গমন করেন যেখানে আছে গভীর অন্ধকারে আচ্ছাদিত অসুর লোক অর্থাৎ অব্যক্ত লোক। মন্ত্রভাষ্য। অসূর্যা নাম তে লুকা অসুরের বাসস্থানের নামই অসূর্য লোক বা অসুর লোক। অসু অর্থ প্রাণ। মহাপ্রাণের আবাসভূমি অসুর লোক। অস ধাতু হইতে এই অসুর শব্দ নিষ্পন্ন। অস ধাতুর 2টি অর্থ। এক, অস্থি অর্থাৎ সত্তা অর্থাৎ যাহা চিরকাল আছে। 2, অশ্বতি অর্থাৎ বিক্ষেপ। পরমাত্মা হইতে যে মহাপ্রাণশক্তি বিচ্ছুরিত হইয়া সৃষ্টিকে রূপায়িত করিয়াছে সেই মহাপ্রাণশক্তিরই বৈদিক প্রাচীন সংজ্ঞা অসুর। বেদে বরুণকে অসুর বলা হইয়াছে। এই বরুণ অব্যক্তের দেবতা। মহাপ্রাণ শক্তিকে ইনি ধারণ করিয়া আছেন। বিশ্বামিত্র ঋষি বিশ্বদেবতার মহিমা কীর্তন করিতে গিয়া বলিয়াছেন, মহৎ দেবানাম অসুর ত মেকম। মহান দেবতাদের যে অসুরত্ব বা শক্তি তাহা পৃথক পৃথক নয়, তাহা এক। সমস্ত দেবতারাই
মহাসুর বরুণেরই বিভূতি। এই বরুণকে অসীম আকাশের সহিত তুলনা করা হইয়াছে। আকাশ যেমন বায়ুমণ্ডলকে, জ্যোতিষ্ক মণ্ডলীকে, জীবধাত্রী বসুন্ধরাকে ধারণ করিয়া আছে, তেমনি এই আকাশরূপী বরুণই সমগ্র সৃষ্টিকে ধারণ করিয়া আছেন। অব্যক্ত মহাপ্রাণের অসুরলোকের তিনি অধিষ্ঠাতা। বৈদিক যুগের পরবর্তী যুগে অসুর শব্দের অর্থের কিছু পরিবর্তন ঘটিয়াছে। পুরাণে অসুর অজ্ঞানের অর্থাৎ অবিদ্যাশক্তির প্রতীক। অন্ধেন তমসাবৃতা। প্রাত্যহিক কাজে আমরা শ্রান্ত হইয়া পড়ি। আমাদের এই শ্রান্তি বিদ্রুত করে সুষুপ্তি বা গভীর নিদ্রা। নিদ্রান্তে আমরা নূতন জীবন লাভ করি। নূতন শক্তি লাভ করিয়া নব উদ্যমে কর্তব্যকর্ম সমাপনে অগ্রসর হই। সুতরাং এই সুষুপ্তি আমাদের প্রাত্যহিক প্রাণক্রিয়ার লয়স্থান ও উৎপত্তি স্থান। যে প্রাণক্রিয়া দ্বারা, যে শক্তি দ্বারা প্রাকৃত সৃষ্টি অর্থাৎ অদ ত্রিলোকী নিয়ন্ত্রিত হয়, যে প্রাণ ক্রিয়া অপ্রাকৃত সৃষ্টিকে ঊর্ধ্ব ত্রিলোকীকে নিয়ন্ত্রিত করে, উহার নাম বিদ্যাশক্তি। এই অবিদ্যাশক্তি এবং বিদ্যাশক্তি উভয়েরই লয়স্থান আছে। এই উভয় শক্তির লয়স্থানকেই বেদের ঋষি এক কথায় অসুরলোক নামে অভিহিত করিয়াছেন। অবিদ্যাশক্তির লয়স্থানটি অর্থাৎ প্রাকৃত জগৎ বা নিম্ন ত্রিলোকীর লয়স্থানটি অজ্ঞান অন্ধকারে আবৃত। এই অব্যক্ত লোকে আত্মচেতনার প্রকাশ অস্পষ্ট। বিদ্যার লয়স্থানটি অর্থাৎ অপ্রাকৃত জগৎ বা ঊর্ধ্ব ত্রিলোকীর লয়স্থানটি দিব্য জ্ঞান ও দিব্য ভাবের গঙ্গোত্রী। ঋষি এই মন্ত্রে অন্ধতমে আবৃত অসুরলোকের বা অবিদ্যাশক্তির লয়স্থানের কথাই বিশেষভাবে ইঙ্গিত করিয়াছেন। পূর্বেই বলিয়াছি, স্বীয় সাধনালব্ধ সত্যকে, ধ্যানে অনুভূত সত্যকে ঋষি এই উপনিষদ মন্ত্রের সাহায্যে প্রকাশ করিয়াছেন। সুতরাং এই উপনিষদে যুক্তি তর্কের প্রসঙ্গ নাই। ইয়াতে আছে শুধু অনুভবের নিঃসংশয় উক্তি। মন অতি দুর্নিগ্রহ, মনকে তন্ময় করা অতীব দুঃসাধ্য ব্যাপার। অতি কঠোর সাধনায় মন ধ্যান তন্ময় হইলেও সম্মুখে আবার নূতন বিপদ উপস্থিত হয়। এই বিপদকে অতিক্রম করিতে না পারিলে সাধক নিজের সর্বনাশ সাধন করেন। নিজের এই সর্বনাশ আত্মহত্যারই সমতুল্য। এই জন্যই আত্মহনু জনা শব্দ প্রয়োগ করিয়া ঋষি এই বিপদেরই ইঙ্গিত করিতেছেন। ক্রমশ পাঠ করা হইবে। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ
তৎসর্বং ক্ষমতাং দেব প্রসিদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।